ফাস্তাতঈমুনি, অথবা আমার কাছে খাবার চাও। তাহলে এই ছোট্ট খাবারটুকু আল্লাহ তার কাছে চাইতে বলছে, কিন্তু আমরা চাই না। চাই না দেখে আমরা ধনী হই না, চাই না দেখে আমাদের ধন সম্পদে বরকত নাই, চাই না দেখে আমাদের কোনো কিছুতে বরকত নাই। মনে করছি নিজের চেষ্টায় যদ্দূর যাওয়া যায়। আল্লাহ বলছে এটা তোমার চেষ্টা না, আমি দেই। কোনো না কোনো দয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, যেটা আপনি মনে করেন হয়তো আপনি করছেন, কিন্তু না, পিছনে অন্য কোনো কারণ থাকে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে। কেন আল্লাহ তো সরাসরি নাফি করছে যে তোমরা সবাই উলঙ্গ, কারো কাপড় পরার ক্ষমতা নাই, ইল্লা মান কাসাউতু, যাকে আমি আল্লাহ কাপড় পরার তৌফিক দিয়েছি। তবে আমার কাছে কাপড় ভিক্ষা চাও, কাপড় কেনার দরকার আমার কাছে দোয়া করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাপড়ের প্রয়োজন, আপনি কাপড় দেন, আমার কাছে চাও, আমি দিব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, হে আমার বান্দারা, তোমাদের প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষে পরিণত হয়ে যায়। আজকে বাগডাঙ্গা মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, আমি এবং আপনি থেকে শুরু করে সারা পৃথিবীর সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, কল্পনা করেন এখন পৃথিবীতে সব গান বাজনা, বাদ্যযন্ত্র, গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, অবৈধ কাজ, সকল কিছু বন্ধ হয়ে গেল। মানুষ কি করলো? ফেরেশতাদের মতো জমিনে সিজদায় লুটিয়ে পড়লো, সিজদা থেকে আর উঠলো না, মরা পর্যন্ত সিজদাতেই থাকবে আর আল্লাহর তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ, তাহলিল, জিকির, আজকারে মগ্ন থাকবে মরা পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ। এখন সারা পৃথিবীর সব মানুষ এবং আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ, ফেরাউনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি হয়ে যায় তো আমার রাজত্বে তোমাদের এই তাসবিহ, তাহলিল, ইবাদত কোনো উপকার করতে পারবে না, আমার সরিষা সমপরিমাণ কাজে আসবে না তোমাদের এই ইবাদত। দ্বিতীয় বাক্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজার কলবি আহাদিম মিনকুম, যদি প্রথম থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন কি হয়ে যায়, আলা আফজার কলবি আহাদিম মিনকুম, সবচেয়ে পাপিষ্ঠ, নিকৃষ্ট, পাপাচারী ব্যক্তিতে পরিণত হয়। সবাই যদি ফেরাউন, কারুনের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, নমরুদের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, সবাই যদি 24 ঘন্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করা শুরু করে, ইবাদত বন্দেগী বহু দূরের কথা, অবাধ্য এবং অবৈধ কাজ লিপ্ত থাকে 24 ঘন্টা, এবং 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে সারা পৃথিবীর সকল মানুষ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, যে এই তাদের 24 ঘন্টার অবাধ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সমপরিমাণ তার রাজত্বে কমতি সৃষ্টি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবে না। তাহলে আমার এবং আপনার ইবাদতের কোনো প্রয়োজন আল্লাহর আছে? কথা বলেন না যে আমার এবং আপনার সালাত এবং সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঠেকা পড়েনি আমার এবং আপনার সালাত সিয়ামের, আমার এবং আপনার দানের, আমার এবং আপনার টাকার। আমরা সালাত সিয়াম করছি, দান করছি নিজেদের স্বার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি কেন? তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। ওই যে বলেছি অমুখাপেক্ষী, তো অমুখাপেক্ষী তো অমুখাপেক্ষী। আপনার সালাত সিয়ামেরও মুখাপেক্ষী নন, আপনার দান সাদাকারও মুখাপেক্ষী নন। কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এবং আপনার গুনাহ তার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? আল্লাহুস সামাদ। আবার আপনি তার 16 আনা মুখাপেক্ষী, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায় বাধ্যগত অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এরই নাম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ আমাদের মুখাপেক্ষী নন, আর সকল সৃষ্টিজীব আল্লাহর মুখাপেক্ষী 16 আনা, বুঝলেও এবং না বুঝলেও। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামাদ নামের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নাম লতিফ। আমাদের মধ্যে অনেকের নাম আছে আব্দুল লতিফ,
আছে না নাই? আছে। এই লতিফের সঠিক উচ্চারণ হচ্ছে লাতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লাতিফ। শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম বিচারী, সূক্ষ্মদর্শী। কি আল্লাহ সূক্ষ্মদর্শী? আমার মনের মধ্যে এখন যে অনুভূতি এখানে উপস্থিত হওয়ার, আপনাদের কারো পক্ষে কি সম্ভব হুবহু আমার অনুভূতিটা অনুভব করা? কারো পক্ষে সম্ভব? আপনাদের জীবনে কোনো কঠিন বিপদের মুহূর্তে যখন আপনি খুব টেনশনে, তখন আপনার স্ত্রীও কি পারবে হুবহু আপনার টেনশনটা আপনার মতো করে অনুভব করতে? পারবে না। যখন আপনি খুব বিপদে, খুব কষ্টে, তখন আপনার সন্তান কি পারবে হুবহু আপনার কষ্টটা আপনার মতো করে অনুভব করতে? পারবে না। আপনি যখন খুব আনন্দে, তখন আপনার আত্মীয় স্বজন, ভাই বোন কেউ পারবে না আপনার আনন্দটা হুবহু আপনার মতো করে অনুভব করতে। কেন? আমার অন্তরকে এখান থেকে কপি করে আমার স্ত্রীর বুকে পেস্ট করা সম্ভব নয়। আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন, ওই ভালোবাসাটাকে আপনি কপি করে আপনার বইয়ের অন্তরে পেস্ট করতে পারবেন? কম্পিউটারের ভাষায় কপি পেস্ট বলে, মানে এখান থেকে কপি করে আপনার বইয়ের অন্তরে দিয়ে দিলেন, যেন আপনার অন্তরে যেই রকম অনুভূতি আছে আপনার বাপ মা সম্পর্কে, হুবহু ওই অনুভূতি যেন আপনার বইয়ের থাকে। এটা কি সম্ভব? কথা বলেন না, যে উত্তর দিতে হবে। সম্ভব না? সম্ভব নয়? সম্ভব নয়। তাহলে সত্যিকার অর্থে পৃথিবীতে আমরা সবাই একা। আমার বিপদের মুহূর্তে আমার বিপদ হুবহু অনুভব করার ক্ষমতা কারণেই, আমার কষ্টের মুহূর্তে হুবহু আমার কষ্ট অনুভব করার ক্ষমতা কারণেই সবাই একা পৃথিবীতে, একক। আমার অনুভূতি আমার সাথে একক। আমি একাই একমাত্র আমার মতো অনুভূতি রাখি, আর কেউ রাখে না। আমার মতো ফিলিংস রাখি, আর কেউ রাখে না। একক। কিন্তু একমাত্র একজনই আছেন, যিনি আপনি যখন খুব দুঃখে আছেন, খুব কষ্টে আছেন, খুব বিপদে আছেন, খুব টেনশনে আছেন, খুব আনন্দে আছেন, তখন আপনার অনুভূতিটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারে, হুবহু আপনার মতো করে ফিল করতে পারেন, হুবহু আপনার মতো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। তিনিই হচ্ছেন লতিফ। লতিফুম বিযাতিস সুদূর। আমার এবং আপনার অন্তরে যা চলছে ওটা হুবহু যিনি অনুভব করতে পারেন, হুবহু আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন, তিনি কে? আল্লাহ। মানুষকে বুঝাতে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে, তবু আপনি মানুষকে বুঝাতে পারবেন না, এত ছোট হওয়া লাগবে। মানুষের পা ধরে পড়ে যাবেন, কিন্তু আপনার অন্তরের যে অনুভূতি ওটা তাকে বুঝাতে পারবেন না যে আপনি কি পরিমাণ বিপদে আছেন। অথচ ছোট হতে হতে কত ছোট হয়েছেন, পা ধরে পড়ে গেছেন, কিন্তু আপনি পারছেন না আপনার অন্তরের অনুভূতিটা তাকে বুঝাতে। কিন্তু কে পারে আপনার অনুভূতি বুঝতে? জোরে বলেন, কে? হুবহু আপনার মতো করে। এই জন্য তার নাম লতিফ। লতিফুম বিযাতিস সুদূর। লতিফ শব্দের দ্বিতীয় অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন, আপনার বিপদ আপদ, আনন্দ, দুঃখ, কষ্টে একমাত্র আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন, আপনার অনুভূতি বুঝে আপনার যদি কোনো সহযোগিতা আল্লাহ করতে চান, সেটাও আল্লাহ করেন লতিফভাবে, সূক্ষ্মভাবে। ডাইরেক্ট কোনো অ্যাকশন নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য নয়। যেমন ফেরাউনকে যদি আল্লাহ ধ্বংস করতে চাইতেন, একবারে কি ধ্বংস করতে পারতেন না? পারতেন না? পারতেন। একবারে ধ্বংস করেননি। ফেরাউনকে ধ্বংস করার পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য লম্বা সময় যাবৎ তিনি কাজ করেছেন, এবং তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল অনেক লতিফ, অনেক সূক্ষ্ম। কিভাবে মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোল থেকে নিয়ে ফেরাউনের বাড়িতে লালন পালন করালেন, ফেরাউন বুঝতেই পারল না যে তার বাড়িতে তার শত্রু লালিত পালিত হচ্ছে। মুসা আলাইহিস সালামকে কিভাবে তার মায়ের নিকটে ফিরিয়ে দিলেন, যেন সে তার মায়ের দুধ পান করতে পারে, ফেরাউনের বাড়িতে থাকা অবস্থায় তার মায়ের দুধ পান করবে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন অনেক লতিফভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লতিফ নামের ব্যাখ্যা সবচেয়ে ভালো যদি কেউ বুঝতে চায়, তাহলে সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তাকে পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার প্রতিটি পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের বহিঃপ্রকাশ আছে। কিভাবে এই নামের বহিঃপ্রকাশ আছে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই স্বপ্ন দিয়ে ঘটনা শুরু। চলতে চলতে কত স্তর অতিক্রম করে 30 বছর, 25 থেকে 30 থেকে 40 বছর যাবৎ এই স্তরগুলো অতিক্রান্ত হয়েছে। কুয়ার মধ্যে থেকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায় কাটিয়ে, বাদশার স্বপ্নের মাধ্যমে জেলখানা থেকে মুক্ত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মিশরে যখন তার বাবা এবং তার 10 ভাই মিশরে গেলেন, গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার সম্মানের সিজদা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, ইয়া আবাতি হাযা তা'বীলু রুয়ায়া, হে আমার পিতা, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, এটাই ছিল সেই স্বপ্ন। আপনারা 11 জন আমাকে সিজদা করতেছেন, এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু এখনো আমার কথা শেষ হয়নি। এই লম্বা ঘটনা বলার পরে কোথায় 11টা তারকার সিজদা দিয়ে ঘটনা শুরু, এবং 25-30 বছর পরে 11 জন সিজদা করার মাধ্যমে ঘটনার এন্ডিং হচ্ছে, শেষ সমাপ্তি হচ্ছে। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যদি কিছু করতে চান অনেক লতিফ এবং সূক্ষ্মভাবে তিনি সেটা করেন। এই হলো আমার তারজমাতুল বাব, বক্তব্যের মূল অংশ, যে 11টা তারকা সিজদা দিবে সেটা বাস্তবায়ন হতে কত লম্বা পথ পরিক্রমা পেরিয়ে 30 বছর পরে এসে সেটা বাস্তবায়ন হচ্ছে। ঘটনার শেষে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক কিছু করতে চাইলে অনেক সূক্ষ্মভাবে করেন। ইউসুফ আলাইহিস সালাম যদি না জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, তাহলে 7 বছর জেলখানায় থাকতে থাকতে উনি ক্লান্ত হয়ে যেতেন, হতাশ হয়ে যেতেন। আমরা যেমন আমাদের জীবনে হতাশ হই কেন? আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লাতীফ। কোনটার পিছনে কোনটা আছে, কোনটা কি জন্য ঘটছে, এটা একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তাহলে আপনার বিমান মিস হলো, ট্রেন মিস হলো, ধন সম্পদ নষ্ট হয়ে গেল, সন্তান হারিয়ে গেল, সন্তান পানিতে ডুবে মারা গেল, কোনোটার পিছনে আপনার কাছে মনে হচ্ছে অকল্যাণ, কিন্তু তার মধ্যে কল্যাণ থাকতে পারে, আপনি জানেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ, লতিফুল লিমা ইয়াশা। তাহলে লতিফ শব্দের দুইটা ব্যাখ্যা। এক, আমার এবং আপনার অন্তরের অনুভূতি একক, পৃথিবীতে আর কেউ বুঝতে পারে না। বুঝতে পারলে আপনার সাথে আপনার বইয়ের সমস্যা হতো না, বুঝতে পারলে আপনার ছেলের সাথে আপনার সমস্যা হতো না, বুঝতে পারলে দলে দলে মানুষ বিভক্ত হতো না। একজনের অন্তর আর একজন বুঝতে পারে না দেখেই তো সমস্যা। আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, বুঝার গ্যাপ, সেখান থেকে মারামারি, গন্ডগোল, তালাক, তাহলিল। যেহেতু কেউ কাউকে বুঝতে পারে না, একমাত্র কে বুঝতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম আল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল। আমরা যেমন আমাদের কেস কোর্ট কাচারিতে, আমাদের আদালতের মামলা লড়ার জন্য উকিল নির্ধারণ করি, তথা আমার জেল জুলুম ফাঁসির দায়িত্ব আমি আমার উকিলকে দিয়ে দিলাম, ঠিক সেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল ওয়াকিল। তিনি দায়িত্ব গ্রহণ করতে চান, দায়িত্ব নিতে চান ওয়াকিল হিসেবে। মানুষের বিপদ আপদ, ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, সব কিছুর দায়িত্ব কে নিতে চায়? এটা জোরে বলতে হবে, কে নিতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে চায়। আমার এবং আপনার দায়িত্ব নিতে চায়, আমার এবং আপনার ছেলে মেয়ের দায়িত্ব নিতে চায়, আমার এবং আপনার ধন সম্পদের দায়িত্ব নিতে চায়, আমার এবং আপনার বাড়ি গাড়ির দায়িত্ব নিতে চায়, আমার এবং আপনার টাকা পয়সার দায়িত্ব নিতে চায়, আমার এবং আপনার কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, সেগুলোর দায়িত্ব নিতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নাম হচ্ছে আল ওয়াকিল। এটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কি বলছেন? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিমের যিনি প্রতিপালক, তিনি ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল,
আল্লাহকে দায়িত্ব দাও, আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো, তোমাদের দায় দায়িত্ব সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর চাপিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা তোমাদের সকল দায় দায়িত্ব মহাপরাক্রমশালী মহা দয়ালুর উপর প্রদান করো, তোমাদের সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ন্যস্ত করো। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমাদের সকল প্রবলেম সকল দায় দায়িত্ব ওই চিরঞ্জীব সত্তার উপর দিয়ে দাও যিনি কোনোদিন মারা যাবেন না। আপনি মারা যাওয়ার সময় আপনার ভাইয়ের উপর সন্তান সন্ততির দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আপনার বোনের উপর ধন সম্পদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আপনার ছেলের উপর কোনো দায়িত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কি এটা জানেন, কোনো গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার মরার পরপরই আপনার ছেলে মারা যাবে না, আপনার ভাই মারা যাবে না, আপনার বোন মারা যাবে না? এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমার 14 গোষ্ঠী মরে সাফ হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবেন না। তোমার ভাই বোন আত্মীয় স্বজন যার উপর দায়িত্ব দিতে চাও সব মারা যেতে পারে তোমার মৃত্যুর পরপর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবেন না। অতএব তোমার সম্পদের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও, তোমার সন্তানের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও, তিনি কোনোদিন মারা যাবেন না। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেওয়ার কথা বলতে গিয়ে 3টা পয়েন্ট আপনাকে বুঝাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সাহাবীদের মুখ দিয়ে বের হচ্ছে উহুদের যুদ্ধের পর কি বের হচ্ছে? ক্বালু হাসবুনাল্লাহ, উত্তম দায়িত্ব পালনকারী। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ হচ্ছে উত্তম দায়িত্ব পালনকারী। 2, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র আধিপত্য আল্লাহর। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব গ্রহণ করলে তিনি দায়িত্বশীল হিসেবে একাই যথেষ্ট। 3, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দায়িত্ব দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার জন্য যথেষ্ট, একাই তার জন্য যথেষ্ট। এই 3টা বাক্য। 1, নি'মাল ওয়াকিল, উত্তম অভিভাবক, উত্তম দায়িত্ব গ্রহণকারী। কাফা বিল্লাহি ওয়াকিলা, তিনি দায়িত্ব নিলে তিনি একাই যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল ফাহুয়া আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহর উপর কোনো দায়িত্ব দেয় তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। এই 3টা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তার উপর দায়িত্ব দেওয়ার জন্য। এই কারণের সাথে অন্যদের তুলনা আপনাকে করতে হবে, করলে আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আপনারা যত মানুষের সহযোগিতা নিয়েছেন তাদের সহযোগিতা নিয়ে অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করা সম্ভব নয়। ধরেন কথার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বারও আপনার মোবাইলে আছে এবং তার সাথে ভালো সম্পর্ক আছে, প্রধানমন্ত্রী আপনাকে ইউরোপ আমেরিকায় সহযোগিতা করতে পারবে না, বাংলাদেশের এরিয়ার বাইরে গিয়ে উনি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। যখন মোবাইলে চার্জ থাকবে না, ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে যাবেন, যখন কোনো যোগাযোগ করতে পারবেন না, যখন অটল আটলান্টিক মহাসাগরের মধ্যে থাকবেন, তখন আপনি পৃথিবীর যত দামি ব্যক্তির নাম্বার আপনার কাছে থাকুক তাদের কারো পক্ষে সম্ভব হবে না আপনার জন্য সহযোগিতা করা। তথা পৃথিবীর এমন বহু পরিবেশ বহু পরিস্থিতি আছে যেই বহু পরিবেশ বহু পরিস্থিতিতে পৃথিবীর কোনো মানুষই আপনাকে সহযোগিতা করতে পারবে না, কোনো মানুষই আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু পৃথিবীর এমন কোনো পরিবেশ, এমন কোনো পরিস্থিতি, এমন কোনো সময়, এমন কোনো ক্ষেত্র নয় যেই ক্ষেত্রে, যেই সময়ে, যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করতে পারবেন না। কেন? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে রাজত্ব, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু রয়েছে। ইউরোপে থাকলেও রাজত্ব আল্লাহর, আমেরিকায় থাকলেও রাজত্ব আল্লাহর, বাংলাদেশে থাকলেও রাজত্ব আল্লাহর, আটলান্টিকে ডুবলেও রাজত্ব আল্লাহর, কোনো পাহাড়ের গুহায় আটকে গেলে ওই পাহাড়েও রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তথা সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল পরিবেশে যিনি আপনার হয়ে দায়িত্ব পালন করতে পারবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মানুষের উপর ভরসা করা উচিত না আল্লাহর উপর ভরসা করা উচিত? দ্বিতীয়ত, এই 3টে ব্যাখ্যা কি জন্য দিলাম? নি'মাল ওয়াকিল, উত্তম দায়িত্ব পালনকারী। পৃথিবীতে কেউ গ্যারেন্টি দিতে পারবে না দায়িত্ব পালন করলেও যে সে উত্তম দায়িত্ব পালনকারী, এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না। আপনি বাড়িতে যদি আপনার ছেলে মেয়ে রেখে যান, বাপ মায়ের কাছেও
আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যে বাপ মাই আপনার ছেলেকে হত্যা করবে না, আপনার স্ত্রী আপনার ছেলেকে হত্যা করবে না, নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আপনার কাজের বিশ্বস্ত মেয়ে আপনার ছেলেকে হত্যা করবে না, এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। উত্তম দায়িত্ব পালন করার গ্যারেন্টি আপনি পৃথিবীর কারো কাছে পাবেন না, যতই অন্য মানুষ আপনার দায়িত্ব পালন করতে চাক। না হলে ওই চিটাগাঙের ওই ছোট বাচ্চার টুকরো টুকরো দেহ ওই সমুদ্রে ভেসে ভাসানো অবস্থায় পাওয়া যেত না, কেননা সে তার বিশ্বস্ত মানুষের কাছে তার বাপ মা তাকে রেখে গেছিল, কিন্তু বিশ্বস্ত মানুষের কাছে রেখে গেছে, নে'মাল ওয়াকিলের কাছে রেখে যায়নি, কাফা বিল্লাহি ওয়াকিলের কাছে দায়িত্ব দিয়ে যায়নি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, তার কাছে দায়িত্ব দিয়ে যায়নি। তাহলে যিনি উত্তম দায়িত্বশীল, সবাই ধোঁকা দিতে পারে, যিনি ধোঁকা দিবেন না তিনি কে? তাহলে যখন বাসা থেকে বের হবেন সন্তানের দায়িত্ব কার উপর দিয়ে যেতে হবে? যখন সন্তানকে বাসা থেকে বিদায় দিবেন তার দায়িত্ব কার উপর দিতে হবে? যখন মারা যাবেন বা কোথাও যাবেন, সম্পদ ধন সম্পদ যা কিছু আছে, আপনার বিপদ আপদ, আপনার সমস্যায়, আপনার প্রবলেম, পরিবারের প্রবলেম, সমাজের প্রবলেম, দেশের প্রবলেম, সব দায়িত্ব কার উপর দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মানসিকভাবে দিতে হবে। এইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল ওয়াকিল, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল। এবং এই ওয়াকিল নামের বিশ্বাস যাদের অন্তরে থাকে তারা কোনো সময় টলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে বিশাল সমুদ্র দেখেছে তখন তিনি ভয়ে ভীত হননি, কেননা তিনি তার দায়িত্ব কি নিজের উপর নিয়েছেন না আল্লাহর উপর দিয়েছেন? তার দায়িত্ব আল্লাহর উপর দিয়েছেন। মারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বাঁচালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সুতরাং টেনশন করে তো লাভ নাই। এই একই অবস্থা ছিল নবী রাসূলদের, তারা জানতেন আল ওয়াকিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন, তখন মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, আর রাত্রে উনি ঝাঁপ দিয়েছিলেন নদীতে, সেই রাতের অন্ধকার, সকল অন্ধকার ভেদ করে তার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছেছে না পৌঁছেনি? পৌঁছেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল, তাকে যখন কেউ ডাকে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তিনি তার দায়িত্ব পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে এই অংশের আলোচনা শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলে মেয়েকে নির্জন মরুভূমিতে রেখে আসলেন, পাহাড়ের আড়ালে এসে হাত তুলে দোয়া করে তিনি দায়িত্ব কাকে দিচ্ছেন? আল্লাহকে। এখন আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক দামি নবী, তার দায়িত্ব তো আল্লাহ নিবেই। যেমন আজকের যুগে যারা সেলিব্রিটি হয়, ভাইরাল হয়, তাদেরকে তো প্রশাসন একটু আলাদাভাবে মূল্যায়ন করে, সে তো সহযোগিতা পাবেই। আমার তো নাম না জানা, অজানা গুমনাম, আমাকে আবার কে মূল্যায়ন করবে? এবার আপনার জন্য একটা ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় স্টপেজে, যখন এটি ভাঙ্গা ঘর তারা ঠিক করে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে এটা আল্লাহ চান যে তারা এই ঘর ঠিক করে দিক। কেন? ওই ঘরে দুইজন এতিম সন্তানের সম্পদ আছে, আর দুই এতিম সম্পদের সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব তাদের বাপ মা আল্লাহর উপরে দিয়ে গেছিলেন। ওয়া কানা আবুহুমা সালিহা, তারা ছিলেন সৎ, তারা সৎ পিতামাতা নিজেদের এতিম সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহকে দিয়েছে। ওই দুই এতিম সন্তানের নামও কেউ জানে না, ওই দুই সৎ বাপ মায়ের নামও কেউ জানে না। ওই দুই সৎ বাপ মা কোনো নবী রাসূলও ছিল না, কোনো যে আপনি যেটা বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো আল্লাহ কবুল করেছে, ইউনূস আলাইহিস সালামের করেছে, আমার কিভাবে করবে? ওই দুই এতিম সন্তানও কোনো নবী রাসূল ছিলেন না। তথা আমার আপনার মতো স্বাভাবিক সাধারণ মানুষ, নাম না জানা, অচেনা মানুষ, আল্লাহর উপর দায়িত্ব দিতে সেলিব্রিটি ভাইরাল হওয়া লাগে না দুনিয়ার মতো। আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে সমান। তো ওই নাম না জানা, অচেনা দুই ব্যক্তির দুই সন্তানের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মতো নবীকে দিয়ে কাজ করিয়েছেন। তো আমার এবং আপনার দেওয়া দায়িত্বকে আল্লাহ পালন করতে পারেন না? পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়াকিল। চতুর্থ পয়েন্ট সংক্ষিপ্ত বলে শেষ করব, আশ-শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা স্বীকারকারী। কৃতজ্ঞতা তো মানুষ স্বীকার করবে, আল্লাহ কেন স্বীকার করবেন? আল্লাহর আমরা কি উপকার করেছি যে আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবেন? অথচ আল্লাহ কোরআনে নিজেকে বলেছেন ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং শুকরিয়া আদায়কারী। এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবেন আমার এবং আপনার ভালো কাজের। আমরা যখন কোনো মানুষকে উপকার করি তখন তার কাছে শুকরিয়া চাই, থ্যাংক ইউ চাই, ধন্যবাদ চাই। এই থ্যাংক ইউর মূল্য কি বলা পর্যন্তই শেষ।
কিন্তু তারপরে অন্তরে আফসোস থাকে, তার এত উপকার করলাম, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না, একটা থ্যাংক ইউ পর্যন্ত দিল না। আজকে যদি আপনি আল্লাহর এই শাকুর নাম বুঝে যান, আপনার অন্তরে মানুষের উপকার করতে কোনো কার্পণ্য থাকবে না। জীবনে বহু মানুষের উপকার করে ঠকেছেন, বহু মানুষের উপকার করে ধোঁকা খেয়েছেন, বহু মানুষের উপকার করে সেই আপনার ক্ষতি করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের কাছ থেকে কৃতজ্ঞতার আশা করার দরকার নাই। সে কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না সেটা তার ব্যাপার, কিন্তু আমি এবং আপনি যখন মানুষের উপকার করব, তখন সেই উপকারের বিনিময়ে, আমাদের এই কাজের বিনিময়ে ওই ব্যক্তি শুকরিয়া আদায় করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, আমাদের এই কাজের শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। মানুষের দুনিয়ার লজিক অনুযায়ী ওই পতিতালয়ের মহিলা যে কুকুরকে পানি পান করিয়েছিল, দুনিয়ার লজিক অনুযায়ী পতিতালয়ের মহিলার শুকরিয়া আদায় করা উচিত ওই কুকুরের। তো কুকুর শুকরিয়া আদায় করতে গিয়ে কী করবে? কুকুর তো কৃতজ্ঞ প্রাণী, অকৃতজ্ঞ নয়। কুকুর কি করবে? কুকুর তাকে মনিব মেনে নিয়ে তার পোষ মানবে, তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার সাথে থাকবে। এটা হলো দুনিয়ার লজিক, যে আমি একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করালাম, কুকুর এখন আমার কৃতজ্ঞতা স্বীকার করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুকুর কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না এটা বহু পরের প্রশ্ন। পতিতালয়ের মহিলা যেহেতু একটি পিপাসার্থ মানুষকে পানি পান করিয়েছে, এই কুকুরকে সহযোগিতা করার শুকরিয়া, কৃতজ্ঞতা কুকুর আদায় করবে কি করবেন এটা বহু পরের প্রশ্ন, কিন্তু এটার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আল্লাহ আদায় করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। মানুষ শুকরিয়া আদায় করতে করতে আপনার কি করবে বলেন? আমি আজকে প্রোগ্রামে আসার জন্য আপনারা আমার কি শুকরিয়া আদায় করবেন? ধন্যবাদ দিবেন, থ্যাংক ইউ বলবেন, টাকা পয়সা দিয়ে শুকরিয়া আদায় করবেন, আর কি করবেন? আর কি দিয়ে আপনি শুকরিয়া আদায় করতে পারেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার এখানে আসার শুকরিয়া আদায় করতে চাই, তার শুকরিয়া আদায় করার কোনো লিমিটেশন আছে? কোনো সীমাবদ্ধতা আছে? সামান্য একজন পতিতালয়ের মহিলাকে যদি সামান্য একটি কুকুরকে পানি পান করানোর কারণে তার শুকরিয়া আদায়ের যেহেতু লিমিটেশন নাই, এই জন্য তিনি তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো আপনিও আর এক মানুষের উপকার করবেন, শুকরিয়া চাইবেন কার কাছে? কেন আল্লাহ হচ্ছে শাকুর, আপনার প্রতিটা কাজের শুকরিয়া তিনি আদায় করবে, আর তার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। আপনি আজকে যে ভালো অবস্থায় আছেন, যে কল্যাণের মধ্যে আছেন, এটা আপনারই কোনো ভালো কাজের শুকরিয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করা, তার জাত সম্পর্কে, তার সিফাত সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং সেই গুণাবলীগুলোর ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিনাজপুর আল জামিয়া সালাফিয়ায় সালাফি কনফারেন্স আছে, এবং মার্চের 3 এবং 4 তারিখ রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স আছে। রাজশাহীর কনফারেন্সে গেছিলেন কিনা জানি না, কিন্তু এই 2 কনফারেন্সে দাওয়াত থাকলো উপস্থিত হওয়ার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।